হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না, সখী তোরা প্রেম করিও না। পিরিত পিরিত সবাই করে, পিরিতি সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয়। পিরিত পিরিত সবাই করে, পিরিতি সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয়। অপ্রেমিকে বুঝিবে কি, ও প্রেমিকে বুঝিবে কি, প্রেমিকের বেদনা প্রেম ভালো না, সখী তোরা প্রেম করিও না। মাতাইয়া থাকলো আপনার খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়, এর বাদে বেটা বেউস হয়। দেখছে না, কোনো বেড়ায় খাইছে না। আগে আগে মানে কইতা দেখে শুনে কয় না, কোনো বেড়ায় পায় না। দেখি লায় যদি তাহলে ব্যতিক্রমে পায়। সুরত দেখলে আপনার কি হালত বেগর যায়, না দেখলে কোনো ব্যতিক্রম নাই। আল্লাহ পর্দার আদেশ ফরমাইছেন কি, পুরুষ এবং নারী যাতে তার নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের সম্ভ্রম রক্ষা করতে পারে, নিজে নিজের দুনিয়াত বেইজ্জতিতেই বাঁচাইতে পারে, জিল্লতটাই বাঁচাইতে পারে, অসুখ অশান্তিতেই বাঁচাইতে পারে, নানান ধরনের বাইরাজ রূপ তাকি দেহরে হেফাজত করতে পারে, ময়দানে মাশর জাহান্নামের আগুন তাই দেহরে রক্ষা করতে পারে। এজন্য আল্লাহর যাতে পর্দার আদেশ করছে। পর্দার মতলব নাই যে একজেলো হামাইয়া বন্ধুইয়া তাকা। পর্দা চকুত আছে, চকুত। পর্দা মুখো, পর্দা খানো, পর্দা দেহর অঙ্গ প্রত্যঙ্গত। শাড়ি ফিন্দা চুড়ি ফিন্দার নাম পর্দা নাই। বুর্গা ফিন্দিয়া নেকাব লাগাইয়া গোরতাই বারোইবার নাম পর্দা নাই। পর্দাত ফাও তাকি মাথা পর্যন্ত পুরুষ কিবা নারী সবর লাগি আছে, সবর লাগি। চোখ দি দেখা বাদ জিনিস, কান দি শুনা বাদ জিনিস, মুখ দি খোয়া বাদ জিনিস, বড় আওয়াজ সেগুলো ইয়াতালো বেহায়াই বেপর্দা। খালি পোশাকর বেলায় পর্দা নয়, পর্দা মাতে কথায় কো আপনার শ্রবণে এবং দেখায় সব দিক দিয়ে আপনার কি বলে পর্দা আছে, প্রসঙ্গক্রমে সামনে দিয়ে আইব। পর্দায় যদি কোনো মানুষ থাকে, দুনিয়াতে তার সম্মান আল্লাহ রক্ষা রাখে, শান্তি আল্লাহ কায়েম রাখে, দৌলত আল্লাহ জিয়াদা দে, আপনার শান্তিতে দুনিয়ার জমিনের জীবন কাটায়, মরতে সময় ইমান পায়, আর মরণের পরে কবর আর জান্নাত আপনার কি হাসর আল্লাহর যাতে আপনার সুখময় করিলায়। এজন্য পর্দার কথা কইছেন আল্লাহ। মানুষের বালাই আল্লাহ চাইন, বুড়াই নাই। যে জিনিস যত বেশি হেফাজতে থাকে তার দাম তত বেশ। যে জিনিস যত বেশি হেফাজত হয়, গুড়িয়া রাখা হয়, তার দাম তত বেশ হয়। যে জিনিস যত বেশি খোলা ময়দানও রাখা হয় তার দাম তত কম হয়। যেমন আপনি দেখুন 10 গ্রামর আপনার নাগসাম্পা আতর 10 গ্রাম ঈদর বাজারও খোলা শিশি বেচের 10 টাকা মাত্র। ও 10 গ্রাম নাগসাম্পা আতর হারাম করতে কোম্পানি বদলিছে না, একই কোম্পানি একই আতর, কাগজ দিয়া লেবেল লাগাইয়া বোতলটা তার ভিতরে রাখছে, দাম তার ডবল হয়ে গেছে। 1 টাকার লেবেল লাগাইছে, 9 টাকা লাভ বাড়াইছে, এখন দাম তার 20 টাকা। আতর কিন্তু হোক হুন্না যে একটা 10 টাকার খোলা আছিল, ওটা পরিবর্তন করলো, আবার কাগজের লেবেলের উপরে রেক্সিনের লেবেল লাগাইছে। আপনার রেক্সিনের লেবেল লাগাইতে খরচ হয়েছে 3 টাকা। এখন 10 গ্রাম আতর 10 টাকার আতরের দাম হয়েছে 40 টাকা। মালিকের লাভ কত? 27 টাকা। লেবেল যত বাড়ে আতরের দাম তত বাড়ে। ওই সমান 10 গ্রাম আপনার নাগসাম্পার আতর রেক্সিনের লেবেল না লাগাইয়া লাগাইছে চামড়ার লেবেল। এখন আপনার তার দামটা কত গেছে বলে 100 টাকা, চামড়াত খরচ হয়েছে 5 টাকা। 10 টাকার আতর 5 টাকার চামড়ার লেবেল, দাম 100, বেচনিয়ালার লাভ কত? 85। যার দ্বারা প্রমাণ হয়েছে যত বেশি পর্দা হয়েছে, লেবেলটা মানা পর্দা, যত পর্দা হয়েছে, হেফাজত হয়েছে, বালা জিনিসের ভিতরে ঢুকছে, তত বেশি তার দাম হয়েছে। মানুষ জাত লক্ষ্য রাখা দরকার, এই বিশ্ববাজারের মধ্যে পুরুষ কিবা নারী কেউর দাম ছিল না, একেবারে আপনার মূল্যহীন। না আসিল পুরুষের দাম, না আসিল মহিলার দাম। ইহার তককে মহিলা তো ওলা বেজুতির কম দামি আসলো। মেয়ে সন্তান হইলে আপনার মায়ের সন্তানে 2 জন দহন করে হইত,
আরবর ভিন্ন ভিন্ন কবিলা গোষ্ঠী মেয়ে সন্তান জন্ম নিলে মায় এবং মেয়ে সন্তানে এবং মায়ে দুইজনকে জ্বালাই দেওয়া হইতো, সন্তানে এবং মায়ে দুইজনকে জিন্দা কবরস্থ করা হইতো। দুইটা পয়সার দাম আসিল না। আজ যদি পৃথিবীর মা বোন সমুদয় বেটিন্তর যদি দাম বাড়িয়া থাকে, একমাত্র দিন ইসলাম কোরআনে করিম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে পৃথিবীর বেটিন্তর দাম বাড়িছে। খালি মুসলমান নি না, যখন মুসলমান মা বোনির দাম বাড়িল, এরা পর্দায় আবৃষ্ট হইল, এরা সম্মান পাওয়া আরম্ভ করলো, এরারে মানুষের বালা চোখকে দেখা আরম্ভ করলো, ও মুসলমান মা বই নকল ইসলাম গ্রহণ করা আরম্ভ করলা। অন্যান্য ধর্মর মানে দেখলাম মুসলমানের চরিত্রয় আদর্শয় আখলাকে আমরা বেটিন সারারে টানিয়া নিয়ে ইতার যদি নির্যাতন বন্ধ করি না, ইতারে যদি মায়া করি না, ইতারে যদি সম্মান দেই না, অদূর ভবিষ্যতে কোনো অমুসলমানে বিবাহ করবার লাগি বেটিন ভাইতা নাই, প্রজন্ম শেষ হয়ে যাব। তাই বিয়া শাদী বন্ধ হয়ে যাব, বেটিন নাই বিয়া করতে পারে, সব তো মুসলমান হয়ে জিতরা। তাই মুসলমান মা বইনগুলোর মর্যাদা দেওয়ার কারণে পৃথিবীর অন্যান্য জাতি ধর্মী মুসলমানের যারা মহিলা আসলা অটোমেটিক তারাও কি বলে সম্মানের পোশাক পরা আরম্ভ করে দিলা, তারাও দামি বোনা আরম্ভ হয়ে গেছে। তাহলে আল্লাহর বন্দেগান পৃথিবীর বেটিন তোর সমুদয় বেটিন তোর দাম একমাত্র ইসলামে বাড়াইছে। একমাত্র পর্দা হায়া লাজ লজ্জার ভিত্তিতে আপনার গোটা বিশ্বর বেটিন তোর দাম মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়া গেছে। মানুষ লক্ষ্য রাখা দরকার, দুই জিনিসে দিয়ে মানুষের লোভ যায়, মানুষের কিয়াল যায়। এক যায় ফুলে দিয়া, ফুল দেখলে খারনা বালা লাগে, ফুল দেখলে সবর বালা লাগে। বাচ্চায় দেখলে হেও আপনার কান্দন থাকলে আসে। ওই যে ফুল লাগাইছেন সামনে, একটা ছোটো বাচ্চা নেনা, একটা বাচ্চা 6 মাস 9 মাস 1 বছরের বাচ্চা কিছু বুঝে না, মাটি তো আবো পারে না, ইলা ফুলর তুরন তার সামনে দিলে সামান্য ঘুরাঘুরি হলে কিতা করে কান্দন বাদ দিয়ে মুসকি মুসকি আসে, দৌড় তো করি চায়। ছোটো বাচ্চার মন গেছে নি ফুলে দিয়া। আচ্ছা একটা তরুণ ফুল দেখলে ভালোবাসে না বুড়া লাগে? বালা লাগে। সুগন্ধি মুখা যদি হয় তে তরুণে ফুল এত লইয়া গ্রান লয়। যদি সুগন্ধি হয় না তাহলে ফুলটা তার সামনে রাখে, মাঝে মধ্যে ফাও দিয়ে লাত মারে, যেমন পলাশর ফুল। দেখিতে পলাশ পুষ্প অতি মনোহর, গন্ধ বিনাই তাই কেউ করে না আদর। পলাশর ফুল গন নাই, দেখতে সুন্দর। কিছু হরুতায় তরুণ 12-14 বছর হরুতায় বল খেলে খেলায়নি তার ফুল দিয়া, আর তো লইছে তো দেখতে ভালো লাগছে। গন থাকলে সঙ্গিল অনেক, গন নাই, বল খেলে খেলাইছে, ব্যাডমিন্টনের বাট করছে, খেলছে। আচ্ছা একজন 30-40 বছরের পুরুষ কিংবা মহিলা ভালোবাসা প্রেম ভালোবাসা প্রীতি করতে আপনার কি হয়? আপনার নায়কে নায়িকারে প্রেমিকারে ফুল দিয়াইও জানায়। ফুলর চলা ফুলর তুরন লইয়া আইছে। আপনার ফুল গুদের প্রেমিকারে নতুবা প্রেমিকায় প্রেমিকরে, বেটায় বেটিরে আনে বেটিয়ে বেটারে, ও যে আবদ্ধ হইত প্রেমে সবাসতী সম্পর্ক কোনটা যে করে ফুল দিয়া। ফুলর তুরন দের ঘর আই বা কিবা তো আপনারা জানেন, মুস্কি আসি আইছে কিবা না, ফুল দিয়া প্রেম ভালোবাসার হইলা সরফরাইজ আপনার ফুল দিয়া। একজন মুরব্বী মানুষ শরীরের মধ্যে ব্যতিক্রম করে, তাই ভিন্ন ভিন্ন সুগন্ধি ফুল আছে, রজনীগন্ধা হোক, হাসনা হেনা হোক, আপনার কি চাম্পা ফুল হোক, আরও অন্যান্য ফুল আছে, কিবা তো লেবু শাসনির ফুল হোক, আপনার শরীর ব্যতিক্রম করে। সেই ফুলটা তারা হাত দিলে সঙ্গীত চায়, একটু সময় শ্বাস লইলে তার শরীরের অশান্তিটা আল্লাহ দমন করিলায়। এজন্য বাচ্চা থাকি বৃদ্ধ পর্যন্ত সবে ফুল বালা পাইনি না, আমরা সবে ফুল বালা পাই, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। অন্যান্য জাতে তো ফুল ছাড়া পূজাও হয় না। কিছু মানুষ আছেন আমরা দেশও ফুল এত ভালোবাসেন, পূজার লাগি প্রসাদ, ফুলের প্রসাদ দেওয়া হয়, ফুল পূজার লাগি ফুলের প্রসাদ সাজাই দেওয়া হয়। ময় মুর্দা তানে সম্মান দিতে সময় কোনো সৈনিক মারা গেলে ফুলর তুরন দিয়া চতুর্দিকে খেরুয়াত ফুল দিয়া আপনার সম্মান দিয়া তানে দেওয়া হয়। ফির হকিরর রোজাত খাসা ফুল নিয়া সুগন্ধিময় খাসা ফুল নিয়ে আপনার ছিটাইয়া দেওয়া হয়। ফুল বালা ফাইন নিনা না, ফিরেও বালা ফাইন, গৌসেও বালা ফাইন,
ডাকাইতেও বালা পায়, সুরেও বালা পায়, ধার্মিকে নাস্তিকে এমন কেউ নাই জিন ফুল বালা পাই না। এক। 2 নম্বর ভালোবাসার জিনিস, এই দুনিয়ার মধ্যে ইয়া থাকলো স্ত্রী অর্থাৎ মহিলা। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষটাই আপনার বেটিন তরে বালা পায় না। সুগন্ধি ফুল, সুন্দর ফুল যেমন সবাই পছন্দ করে, আপনার সুগুণে মহিলা, সুন্দরী মহিলা দুনিয়ার সারায় পছন্দ করে। ফুল রে যে যেইভাবে ব্যবহার করো কোনো অপরাধ নাই। মানব ফুল রে যেমন তেমন ভাবে ব্যবহার করলে আল্লাহর আপনার কুদরত থাকি তোমার ছাড়া নাই। এজন্য আপনার দুনিয়ার ফুল ফুটিলে ভ্রমরা ভিন্ন দিক তাকিয়া রেণুনে মৌ বানায়, বিষ বানায় 2টা বনে। আর আওরত কি যখন যৌবনের মধ্যে পৌঁছে তখনও পৃথিবীর ভিন্ন দিক তাই ভ্রমর হলাইয়া যে কোনো ভ্রমরে আপনার তারে ফুলের তুরন্দি গ্রহণ করিয়া মোর মতো সুজাসাধু জীবন গঠন করিয়া থাকে। আবার কেউ কেউ সেই ফুল তাকি আপনার সেই যুবতী তাকি মধুরে গ্রহণ করিয়া বিমরুলের বিষের মতো মারাত্মক আপনার জীবন নাশক করিয়া থাকে। কত মানে প্রেম করিয়া প্রেমিকারে খিলাইতে টাটা ফালাইতে না। হ্যাঁ, প্রথম ফিরিতে মজা, দ্বিতীয় ফিরিতে সাজা, তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেসুমার। ফিরিতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের বই নাই তার। যার গলে পীড়িতের ফাঁসি সে তো সকলের দাসী গো। অগকুল নাই, কিনার নাই, বয় নাই, লাজ নাই, লজ্জা নাই তার। পীড়িতের ছেলে বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের বয় নাই তার। যাই না আপনার বেমারের মধ্যে পড়ে গেছেন, যাই না আপনার বেমারের মধ্যে পড়ে গেছেন, সুরত দেখিয়া বেহুশ হয়ে গেছেন, ব্যবহারে আশিক বনি গেছেন। এনার আপনার কি বলে লাজ লজ্জাও নাই, শরম হায়াও নাই। আপনার ইহার তককে কি বলে ইজ্জত দৌলতরও চিন্তা নাই। সর্বস্ত ত্যাগ করিয়া প্রেমিককে প্রেমিকার দ্বারস্থ হইতে চায়। আখের সমাজেও ঘৃণা করে, ফিরিস্তা রহমতর লানত করে। ওই আপনার বেহায়া বেপরদরে, বেহায়া বেপর্দা বেগৈরত রে আপনার কি বলে আল্লাহর যাতে জাহান্নামের ইন্ধন করবার ওয়াদা করিয়া দে। মানুষের ক্ষতি আল্লাহ চায় না, সুখ চায়, শান্তি চায়। এজন্য মানুষ মুমিন জনগণ রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কি বলে পর্দার আদেশ ফরমায়। পর্দার ভিত্তিতে সর্বপ্রথম স্বাস্থ্যবালা থাকে। এখন ঠান্ডার দিন পর্দার ওয়াজের দরকার নেই। আসলে গরমের দিনও পর্দার ওয়াজ হইতো, ঠান্ডার দিনও পর্দার ওয়াজটা আমি মনে করি খুব সুবিধাজনক নাই। ও যে আমরা মজলিস বোয়াত আছি এখন মানুষের মাঝে আমরা পোশাকর যে পর্দা কেউর কমি আছেন। সব বেটাইন তোর ফেটও গুড়া, ফিটও গুড়া, ফিট আমরা বেটাইন তোর কেউর উদলা আছেন। আমি মাই বনির ওইবার যাইয়ার না, আমরা মাথা তত্ত্ব কি আছে, কেউর খান পর্যন্ত বান্ধা আছে, গোলা তো আছেও বান্ধা, খানও প্রায়জনের বান্ধা, মাথার টুপি, ফাত মোজা, চাদরের ভিতরে আর পর্দার কোনো অভাব আছে নি আমরা। আচ্ছা, গরমের মৌসুম আওয়ার বাদে আমরা মাঝে কিছু বেটাইন যখন টান গরম হয়ে শরীর গামে উদাস অশান্তি শান্তি পাওয়া যায় না, এই সময় আমরা বেটাইন তোর শরীর গুড়া থাকে। তো এই সময় আমরা বেটাইন তোর শরীর গুড়া থাকে, খান বান্ধা থাকে, ফাত মোজা থাকে, শরীয়ত গেছে কিনি এই সময়। আরে বেটাইনও তো উদলা থাকা মকরু, বেটা মানুষও তো উদলা থাকা মকরু। হাদিস শরীফের মধ্যে আমি আপনার সামনে প্রমাণ করে দেই। সর্বপ্রথম আপনার পোশাকর পর্দায় চক্ক খান চোখ মুখ সমুদ্রের পর্দা পরে আলোচনা করিয়ার সর্বপ্রথম আপনার সামনে পোশাকের পর্দাটা দেখাইতাম চাইয়ার। আল্লাহর বন্দেগান সর্বপ্রথম খেয়াল করো মুসলমান, মানুষের চকুত নজর আছে এই জিনিস জানুননি। দেখুন জানি আপনার ভিন্ন ভিন্ন জায়গার বরাক নদীর খান্দা বাই গেলে বেশ দেখবা, অন্যান্য ছোটো ছোটো নদীর খান্দা বাই গেলেও দেখবা এখন মাটিলাউ আর ফরাসি আলু মানুষ হলাইছেন নি, হলাইছেন তো মাতর বাই খেয়াল করবা। বর্তমান সবজি ক্ষেত্র মৌসুম, নদীর স্বরও বেশি হয়। নদীর স্বর ছাড়াও কিছু এমনি স্বর নমুনার জায়গাত দুফা সুবালা মাটিত ফরাস আলু অন্যান্য সবজি অনেক লাগাইছেন। বেটায় আপনার 10 টেকি মাটিলাউর বাগান লাগাইছে, তৈছে জালু এখন বান্ধিয়া, সামনে জালু এখন বান্ধা। এখন তো কেউ বুঝি না জালু এখান কিতার লাগি, মাটিলাউর বাগান জালু কি।
মালিক রে জিজ্ঞাসা করো হইল ভাই সাহেব মাটি লাউর বাগানের মধ্যে এই ফুরইন এখান বাজার ও এখান বান্ধা বলে আর কইও না প্রতিটা বছর লাউ হলে ইয়া নিতাম পারি না কি গুনতে নজর দিয়া সারা জ্বালাইলেন লাউর বার বিতবালা তাকে বিত্তর বাজু ফসি যায় ও তার লাগি চক্কর মুড়া ফুরইন তৈছি যে চাচাই নজর দিবা তান তুতার মাঝে আপনার ফুরইন দি বাড়ি আনি হইতো ও ফুরইন দেখলে নজরিয়া নজর দিত নাই আসলে তবিব করছে নি তার মনরে বুঝাইছে হাসাও কে নজর দিয়ে চিনবনি না মনরে বুঝাইছে কারণ মনরে বুঝ দিছে কেউ তৈছে আপনার তার 6 টাকার লাউ বাগানো সিলা জুতা গীতিয়া ইকান দেখি তো ইতর বই লাউ বাগানো ইকান করেন আর হইও না এত বাদ মানুষ আমরা দেশ ইতাইন আপনার ও 6 টাকি 9 টাকি লাউ গুণ নজর দি জ্বালাইলেন ও তৈছি জুতা যে গিয়ে নজর দিব তুতার দিতাম ওখান দিয়ে আচ্ছা কোসাইন জুতা দিয়া হে খে নজর দিছে চিনবন না তাহলে এইখান তৈছে তার মন বুঝাইবার লাগি আমি বুঝাইয়ার নজর এক জিনিস আছে ওখান দেখাইবার লাগি 3 নম্বর কেউ তৈছে আপনার কি বলে ওলা মূর্তি এগু বানাইয়া 60 এগু ঠিকাটি হারাইয়া আতে দিয়ে তৈছে ওলা মানুষ ওলাখান দেখা যায় একলা তাকি বাইসা বিতা কি বলে আর কইও না নজরও দে একটা নজরিয়ায় আর একটা সুরাইনতে লাউড চুরি করি নিনবি ও তৈছিও ন ফটো বানাইয়া তখন রাইট যদি সুরায় মনে করতো ইনো বেটা মালিক উবাত আছে দিনও যদি যাওয়াত লাগে তাহলে পয়লা চোখ পড়বো কুর্তার ভাই মনে করবো ইনো মালিক লাউ ভাই চোখ যাইতো নাই নজর কম লাগবো তার লাগি ঔষধ করছে তো ঔষধ আচ্ছা 4 নম্বর কেউ তৈছে আপনার 00000 শুন দিয়া খাইয়া আনাই চালি দিয়া বাবা ইটা করলাই কি আর কইও না যেগু যায় বা এদিন নজর দিয়ে লাউ একটা তাও নেওয়া যায় না 3 টাকার ফরাস বেশি কিনে উঠাইতাম পারি না এমনি মেঞ্জা কুঞ্জা ফুটা আমটা হগলটা নষ্ট হয়ে যায় গিয়া গাছ মরি যায় ও তৈছি চোখ ফুটিত করিয়া অর্থাৎ ফুটা দিছি নজর দিত না